নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 23শে জানুয়ারি মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ফের বৃষ্টি দুর্যোগ ঘনাচ্ছে বঙ্গে। কনকনে ঠান্ডার মধ্যে কোন কোন জেলায় সতর্কতা জারি করেছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা থাকলেও বাকি অংশের আবহাওয়া থাকবে শুষ্ক, তবে ভেজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। তাই আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কি জানানো হয়েছে, কোন কোন জেলায় কবে নাগাদ কতটা বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি আগামী দিনগুলি কেমন থাকতে পারে। পশ্চিম বাংলা সহ বাংলাদেশ এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই তার জন্য ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা যদি সিস্টেমের দিকে তাকাই, সেক্ষেত্রে বলা হয়েছে এই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত। ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই বিপরীতমুখী ঘূর্ণাবর্ত। পাশাপাশি কর্ণাটক থেকে পূর্ব বিদর্ভ পর্যন্ত আরও একটি সিস্টেম অবস্থান করেছে। আইএমডি সূত্রের খবর, এই দুইয়ের প্রভাবে আগামী 3 থেকে 4 দিন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের বেশ কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, ভোরের দিকে থাকবে কুয়াশা। বুধবার কলকাতায় নামতে পারে বৃষ্টিপাত। এছাড়াও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফের লক্ষণীয় পতন রাতের তাপমাত্রায়। দিনের তাপমাত্রায়ও স্বাভাবিকের থেকে অনেক কম, ফলে কার্যত শীতল দিনের মতো পরিস্থিতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী 48 ঘন্টায় রাজ্যের 9 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতে। দার্জিলিংয়ে ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 24 ও 25শে জানুয়ারি বৃষ্টি সামান্য বাড়তে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ 24 পরগনাতেও। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলায়। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আজ কোল্ডের অনুরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট সকালে লক্ষ্য করা গেছে। বেশি কুয়াশা লক্ষ্য করা গেছে মালদহ, দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পংয়ে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। তারপরে 2 থেকে 3 দিন একই রকম তাপমাত্রা থাকতে পারে শহর কলকাতায়। কাল সারাদিন মেঘলা আকাশ থাকায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারেনি। এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজধানী দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যার ফলে ঠান্ডার কামড় থাকছেই। আগামী কয়েকদিন তীব্র শীত থাকবে বলে জানানো হয়েছে। বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশেও। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আগামী কয়েকদিন বৃষ্টি ও মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে জানানো হয়েছে। এর ফলে ঠান্ডার কামড় দক্ষিণবঙ্গ জুড়েও থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টির প্রভাব থাকবে, ফলে শীতের বৃদ্ধির সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা অনেকটা বাড়বে এমনটা কিন্তু নয়। ফলে শীতের প্রভাব থাকবে আরও কয়েকদিন। সকালের দিকে কুয়াশার দাপটও লক্ষ্য করা যাবে। এর ফলে দূরপাল্লার ট্রেনের যাত্রাপথের সমস্যা দেখা দেবে। আগামী 3 থেকে 4 দিন উত্তর পশ্চিম ভারতে শীতের কামড় তীব্র থাকতে পারে। আইএমডি জানিয়েছে এই মুহূর্তে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ সহ সিকিম, উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি তারা জানিয়েছে এছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে চলবে তীব্র শৈত্যপ্রবাহ। পাশাপাশি শৈত্যপ্রবাহ চলছে হিমালয় প্রদেশেও। এছাড়াও শৈত্যপ্রবাহ চলবে বিহার ও মধ্যপ্রদেশে। শৈত্যপ্রবাহ চলবে, ফলে সেখানে শীতের কামড় থেকে রেহাই পাবে না, জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। বিস্তৃত অঞ্চলে ছড়িয়েছে শৈত্যপ্রবাহের প্রভাব। গতকাল সোমবার দেশের 22টি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। ঢাকায়ও রাতের তাপমাত্রা 2 ডিগ্রির বেশি কমেছে। তাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 24 ঘন্টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে বুধবার থেকে 4 বিভাগে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। দেশের বিভিন্ন অঞ্চলের মতো ঢাকায়ও বেড়েছে ঘন কুয়াশার দাপট। বেলা 11টার পর থেকে ঢাকায় মাঝে মাঝে ঘন কুয়াশার আড়াল থেকে সূর্যের দেখা মিলেছে। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে তারা জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে বলা হয়েছে। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুরের 8 জেলা ও রাজশাহীর 8 জেলা বিভাগসহ মোট 22টি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ ওমর ফারুক। তবে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কিছুটা বাড়তে পারে বলে বলা হয়েছে। আগামীকাল বুধবার ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, পরবর্তী 5 দিনে রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা কমতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।